না না, এটা কিন্তু চৈত্র মাসের বিয়েবাড়ি না। আজকাল যেভাবে বিয়েবাড়ি শুরু হয়েছে কোনো মাসই বাদ যায় না। এটা ছিল ফাল্গুন মাসের বিয়েবাড়ি। আমিও চৈত্র মাস পড়ে গেছে, কি আর করা যাবে, আমি এমনিই লেট। আর বিয়েবাড়িটা যদি নিজের মধ্যে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আর এই বিয়েবাড়িটাতে উপরি পাওনা ছিল, এটা ছিল গোধূলি লগ্নে বিয়েবাড়ি। তো তার জন্য বিয়েটা চাক্ষুষ দেখে আসতে পেরেছি, যেটা সব সময় সব বিয়েবাড়িতে গেলে দেখা হয় না। সো আমি অঙ্কিতা চলে এসেছি একটা ছোট্টখাটো বিয়েবাড়ি ব্লগ নিয়ে। তো আমরা বিয়েবাড়িতে পৌঁছেছি মোটামুটি 9:30টার দিকে, কারণ রাস্তায় 8টার সময় বেরোলেও পৌঁছাতে পৌঁছাতে 9:30 বেজে গেছে, আর তখন অলরেডি বিয়ে স্টার্টও হয়ে গেছে। তো প্রথমে মেয়ে গিয়ে প্রথমে বুঝতে পারেনি কি হচ্ছে, তো তারপর যখন দেখছে বিয়ে স্টার্ট হয়েছে ও কিন্তু ভীষণ মজা পেয়েছে। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি স্ন্যাক্সের কাউন্টারে, আর ওখানে প্রধান আকর্ষণ ছিল জিলাপি। যদিও মকটেল কাউন্টার ছিল, কিন্তু ওটা যেহেতু আমার পছন্দ না, তো সেখানে যাইও নি। তো যদিও জিলাপিও নিইনি, তো এখান থেকে আমি কিছু স্ন্যাক্স নিয়ে তো সেখান থেকে একটুখানি খাওয়া দাওয়া করে একটু সবার সাথে একটু ফটো টটো তুললাম। এখানে কিন্তু সবাই আমার পরিবারের লোক। তো তারপর চলে গেছিলাম মেন কোর্সে। আর যেহেতু এখন বিয়ে চলছে, তো সেজন্য এই জায়গাটা অনেকটা ফাঁকা ছিল। খাওয়া দাওয়া তো অনেক কিছু ছিল। যদিও আমি এখানে ভেটকি পাতুরি আর মটন ছেড়ে আমি আর কচুরি চানা মশলা দিয়ে যাইনি। যদিও একটা ফিশ বাটার ফ্রাই খেয়েছিলাম, শেষ পাতে ছিল হট গোলাপ জামুন আর সাথে মাখার সন্দেশ। আর কি চাই, আইসক্রিম পান ছিল, সেটা ছবি তোলা হয়নি। আর তারপর খাওয়া দাওয়া করে যেই গিয়েছিলাম মণ্ডপে, তখন দেখছি সিঁদুরদান হয়েছে। আর সবথেকে বড় কথা, আমি এই প্রথম দেখলাম এত সুন্দর সিঁদুরদান। কারণ পেছনে পাড়ার কাকিমারা, নিজের লোক বলো, তারা ঝাঁপিয়ে পড়েনি, এখানে সুষ্ঠুভাবে সিঁদুরদান হয়েছে। তারপরে কি সবাইকে গুড বাই করার পর চললাম বাড়ির পথে। আর নতুন দম্পতিদের জন্য আগাম শুভেচ্ছা জানাই আমার মনের থেকে।